দীপাবলির আগমনের সঙ্গে সঙ্গে গঙ্গারামপুরের মোমবাতি কারখানাগুলিতে এখন ব্যস্ততার চূড়ান্ত। দিনরাত এক করে চলছে নানান আকৃতির ও রঙিন মোমবাতি তৈরির কাজ। অমাবস্যার অন্ধকার দূর করে আলোর রোশনাই ছড়ানোর এই উৎসবকে কেন্দ্র করে গঙ্গারামপুরে তৈরি মোমবাতির চাহিদা দিন দিন বেড়েই চলেছে। স্থানীয় কারিগরদের উদ্যোগে নানান ধরনের মোমবাতি ডিজাইন, ফুল, পাত্র ও ঘর সাজানোর উপযোগী আলোকবাতি তৈরি হচ্ছে। শুধুমাত্র পুরুষ নয়, মহিলা কর্মীরাও বাড়তি উপার্জনের আশায় এই পেশায় যুক্ত হয়েছেন। কেউ সাথে মোম ঢালছেন, কেউ রং দিচ্ছিলেন, কেউ আবার মোড়ক বন্দির কাজে ব্যস্ত। গঙ্গারামপুরের এই মোমবাতিগুলি শুধু স্থানীয় বাজারেই নয়, পৌঁছে যাচ্ছে জেলার অন্যান্য শহর বালুরঘাট, বুনিয়াদপুর, কুশমন্ডি, তপন, কুমারগঞ্জ, হরিরামপুর ছাড়াও মালদা, গাজল ও হেমতাবাদ পর্যন্ত। ফলে দীপাবলির আগে জেলা জুড়ে এই পণ্যটির চাহিদা তুঙ্গে। তবে প্রস্তুতকারকদের মতে কাঁচামালের দাম বৃদ্ধির কারণে এবছর কিছুটা বেড়েছে মোমবাতির দাম। তবু আলোর উৎসবকে ঘিরে ব্যবসায়ীদের মুখে হাসি ফুটেছে। দীপাবলির রাতে এই গঙ্গারামপুরের তৈরি মোমবাতি আলোয় ভরিয়ে তুলবে অসংখ্য ঘর ও মনের কোণ। কতদিন থেকে কাজ করছো? 30 বছর। বিভিন্ন কাজ, ফ্যাক্টরি দেখাশোনা। এটা কি ফ্যাক্টরি? এটা ক্যান্ডেল ফ্যাক্টরি, যোগমায়া ক্যান্ডেল ফ্যাক্টরি। তো কেমন চাহিদা মোমবাতির? আছে চাহিদা 12 মাসের তুলনায় এই দীপাবলির টাইমে একটু বেশি, কারণ এটা একদিনের ব্যবসায় ছোট মাল। দীপাবলিতে জ্বালায় লোকে, সব ঘরে ঘরেই মোম জ্বলে। তো কমছে, সামান্য কিছু কম হয়েছে, কিন্তু যেটা বাঙালিদের একটা উৎসব ধরতে গেলে, যেমন বড়দিনে আমাদের মোম চলে, বড়দিনে গির্জা টির্জা এগুলো জ্বালায়, তারপরে কালী পুজোতে চলে, তারপরে সবে বরাতে চলে। এগুলো দিনে মোম লাগবেই, যত টুনি বাল্বি থাক ঘরে ঘরে মোম জ্বলে। আপনার নাম? আমার নাম মোহন বসা। কি কারখানা এটা? আমাদের এটা গঙ্গারামপুর বসাকপাড়া হাই স্কুলের পেছনে আমাদের মোমবাতির কারখানা। কতদিন থেকে এই কারখানা চলছে? প্রায় 50 বছর ধরে এই কারখানা চলছে আমাদের। তো এখানে কতজন শ্রমিক কাজ করে প্রতিদিন? এখানে প্রায় ডেইলি 25 থেকে 30 জন শ্রমিক কাজ করে। একটা মোমবাতি বানাতে কতটা সময় লাগে? একটা মোমবাতি বানাতে প্রায় 10 থেকে 15 মিনিট সময় লাগে এক লটের মোমবাতি বানাতে। তো চাহিদা কেমন মোমবাতির? মোমবাতির চাহিদা আগের থেকে অনেকটাই কমে গেছে। আগে চাহিদাটা অনেকটা বেশি ছিল, কিন্তু ঘরে ঘরে কারেন্ট আসার পর থেকে চাহিদাটা অনেকটাই কমে গেছে মোমবাতি। কিন্তু এই পুজোর সময় আমাদের চাহিদা অনেকটাই বেড়ে যায়। কালী পূজার মরশুমে চাহিদাটা অনেকটাই বেশি থাকে। তো আর আর বললাম যে চাহিদা, তাহলে মানুষ মোমবাতি তাহলে ব্যবহার কেন কম করছে? বাজারে বিভিন্ন টুনি বাল্ব, নিত্য নতুন লাইট আসছে, সেগুলোতে কালী পূজার ডেকোরেশনটা অনেকটাই বেশি হচ্ছে। সেই জন্য মোমবাতির চাহিদাটা এখন অনেকটাই কম। তোমরা কি চাইছো? আমরা চাইছি চাহিদা বাড়ুক। বিজ্ঞানের প্রযুক্তিকে তো আটকে রাখা যাবে না, তবে তার পাশাপাশি মানুষ আবার পুরোনো দিনে ফিরে যাক, মোমবাতি জ্বালাক। যেহেতু এটার সাথে একটা ইমোশন জড়িত আছে মানুষের, যে আগে মানুষ পূজায় যেরকম মোমবাতি জ্বালাতো সেরকম আবার জ্বালাক। এক কথায় সব দিক দিয়ে মোমবাতি নিয়ে মেতে উঠুক আমাদের বাঙালির এই কালী পুজো, এটাই আমরা চাই। তোমার নাম? আমার নাম অরিত্র বসা। গঙ্গারামপুর থেকে অমিত মহন্তের রিপোর্ট, কুলিক নিউজ।